কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে দেখেই বুঝতে পারছো আমরা কোথাও ঘুরতে যাচ্ছি। তো হ্যাঁ, আমরা যাচ্ছি আমরা আর বড়দিদিরা মেঘালয়ে যাচ্ছি ঘুরতে। তো বেরিয়ে পড়েছি বাড়ির থেকে এখন দক্ষিণেশ্বর ব্রিজে। চলো আমরাও মায়ের দর্শন করি, প্রণাম করে যাই ঘুরতে। তোমরাও ভিডিওর মাধ্যমে মাকে প্রণাম করে নাও। দেখেই বুঝতে পারছো এটা আজকে আমার ড্রেস। খুবই সাদামাটা ড্রেস পরছি, কেন ট্রেনে ট্রাভেল করতে হবে। আমাদের হাওড়া স্টেশন থেকে ট্রেন। তো আমি পেছনে বসেছি লাগেজ নিয়ে, আর যেহেতু চিনির ভমিটিং হয়, সৌভিক আর চিনির সামনে বসেছে। তো কথা বলতে বলতে এসে গেছি, এখন বিকেল 5টা বাজে হাওড়া স্টেশনে। তো আমার অনেক দিন বাদে আমি হাওড়া স্টেশনে আসছি। আগে তো প্রায়ই আসতাম, অনেক স্মৃতি আছে হাওড়া স্টেশনে। আমি যখন ক্লাস 10-11-এ পড়ি, আমি আর আমার ছোটো বোন, তখন থেকে আমরা এই হাওড়া দিয়ে আমার দিদির বাড়িতে যাতায়াত করি, উত্তরপাড়ার বালি। তো ওই জন্যই এমন কোনো জায়গা নেই এই হাওড়া স্টেশনে চিনি না। ওদের বাড়ির থেকে এসে তারপর এখান থেকে আমি অফিস যেতাম ক্যামাক স্ট্রিটে। তো এখান থেকে বাস ধরে যেতাম। তো এখানে প্রত্যেকটা অলি গলি কোথা থেকে কোন বাস ছাড়ে সব জানো। যাই হোক, এখন 5টা 3 বাজে, আমরা এসে গেছি হাওড়া স্টেশনে। আমাদের বন্দে ভারত তো 6:30টায় ছাড়বে। এখন আমরা এই বড় ঘড়ির তলায় এসে দাঁড়িয়ে আছি। এই যখনই আমরা কোথাও যাই হাওড়া দিয়ে ট্রেন থাকে আমাদের, আমরা এই বড় ঘড়ির তলায় এসে দাঁড়াই। ট্রেন এসে গেছে, আমরা উঠে পড়েছি। এই যে চিনি ট্রেন ছেড়েও দিয়েছে, পাক্কা 6:30-এই ট্রেনটা ছেড়েছে, একদম কারেক্ট টাইম। উত্তরপাড়া বালির ওপর দিয়ে যাচ্ছে। এখানে আদি বসে আছে, এখানে আমি, আর ওইদিকে ওরা বসেছে। রাত হয়ে গেছে, খুব বৃষ্টি পড়ছে। কেন জানি না, ওয়েদারটা যে খুব সুন্দর ছিল। এসে গেছে এখানের খাবার। আপনারা তো সবাই জানেন বন্দে ভারতে খাবার দেয়। তো আমরাও সেই খাবারটা নিয়েছি। আমরা 4টে ননভেজ নিয়েছি আর একটা ভেজ খাবার নিয়েছি, যেহেতু আদি ভেজ খায়। তো আপনাদের ভেজ খাবারটা ননভেজের মধ্যে সেরকম কোনো ডিফারেন্স নেই। পরাঠা দিয়েছে 2টো, ভাত দিয়েছে, তার সাথে ডাল দিয়েছে, আর ভেজ যেহেতু 2 রকমের সবজি দিয়েছে। একটা হচ্ছে ফুলকপির তরকারি, একটা হচ্ছে মিক্সড ভেজ। ওই মিক্সড ভেজের মধ্যে ফুলকপি দিয়ে করেছে, আর একটা হচ্ছে পনির বাটার মশলা। আর এই ভেজ মেনুটা যেটা মিক্সড ভেজ, সেটা আমাদের জন্য ননভেজের জন্যও আছে, কিন্তু পনিরটা নেই, ওর জায়গায় আমাদের চিকেন দিয়েছে। আর একটা করে গোলাপ জামুন। বাট আমি বাড়ির থেকে মাটন রান্না করে নিয়ে গেছিলাম, যে আমাদের যেহেতু চিনি আছে, চিনির তো খাবার আমরা পাইনি, যেহেতু ওর সিট নেই, তাই জন্য বাড়ির থেকেই নিয়ে গেছিলাম। তো আমরা ওই দিয়েই খেয়েছি। তো এখন সবাই বিছনা বাড়ি করছে। আমি তো এইসব করতে পারি না, এটা আমার কাজ না। তো বড়দিদি আর সৌভিকই মেনলি বিছনা করছে, আর আদি ওপরে উঠে গেছে শোয়ার জন্য। চলো ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের একটা ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর ফলো করে দিও। চলো ভিডিওটি এখানেই শেষ করছি। গুড নাইট, সবাই ভালো থেকো। দেখা হবে পরের একটা ভিডিওতে।